বিজেপির আইনজীবী নেতার ভিডিও হল ভাইরাল। এসি কামরায় বেডশিট ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে ওই নেতা দাবি করেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। চুঁচড়ার বাসিন্দা বিজেপি নেতা মৃন্ময় মজুমদার। তিনি পেশায় একজন আইনজীবী। এর আগে তিনি তৃণমূল লিগ্যাল সেলের নেতা ছিলেন। 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গতকাল হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন। সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ট্রেনের যাত্রীদের যে বেডশিট দেওয়া হয় সেই বেডশিট তিনি নিয়ে ব্যাগে ঢুকিয়ে নেন বলে অভিযোগ ওঠে। আর এই নিয়ে তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, চিন্তা করুন, একজন বিজেপি নেতা আইনজীবী বেডশিট চুরি করে ধরা পড়েছেন। এই বিজেপি ক্ষমতায় এলে কি করবে? মৃন্ময় মজুমদার জানান, এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবেন। কেটেছেন মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। এইভাবে কেউ ভরে ব্যাগের বাইরে চাদরটা ভরাবো না। সিটে রাখুন, রেখে নিয়ে যান, চুরি করে নিয়েছে, ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। এই যে বেডশিট চুরি করেছে, এই যে প্যাসেঞ্জার, এটা কেন গাইতে দেখ। আপনাদের একজন আইনজীবী নেতা, একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে রেলের যে বেডশিট, সেই বেডশিট চুরি করছে, এরকম একটা অভিযোগ আসছে, কি বলবেন? দেখুন, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ব্যাপার, পার্সোনাল কোথায় বেড়াতে যাচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছে, কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, ভুল করেও হতে পারে, সেটা তারই ব্যাপার, সেই বলতে পারবে এর উত্তর। তবে এর সাথে আমাদের দলের কোনো সম্পর্কও নেই, আর দল আমাদের কোনো দায়ও নেবে না। তৃণমূল তো অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে সরাসরি, যে বিজেপির নেতারা এইসব কাজই করে। দেখুন, বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল, এর প্রচুর কর্মী, প্রায় আমাদের 15 কোটির উপর এখানে সদস্য আছে। সুতরাং ওটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয় যে কোথায় কে কি করছে। আর পার্টির এরকম কর্মী বহু আছে, আমার মনে হয় এটা তার সাথে এই করাই ভালো। তবে দলের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই, আর দলের কোনো দায়ও নেবে না, আর দল কিছু বলবেও না এই বিষয়ে। ঘটনাটা তো নিন্দাজনক। ঘটনা নিশ্চয়ই নিন্দাজনক, সেই যদি করে থাকে এটা তো নিশ্চয়ই নিন্দাজনক। এবার সেটা ভুলবশত হতে পারে, সেটা সেই তার উত্তর দিতে পারবে কেন করেছে। ভুলবশত কি করে, মানে যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে চুরি করে ধরা পড়ে গেছে, এখন সেটা সেই বলতে পারবে, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। তৃণমূলের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, তার বাড়ির সামনে নাকি কম্বল বিতরণ হবে। তৃণমূলের কথা ছেড়ে দিন, তাদের মন্ত্রীরাই জেলের মধ্যে ঢুকে বসে আছে, আর এখানে একজনকে নিয়ে করে তো লাভ নেই। সুদ যদি চালনির বিচার করে, তাহলে কি করে? এটা তো সম্ভব নয়। আপনারা কি এই বিষয়টাতে মানে সতর্ক হবেন, এইসব লোকজন যারা এইসব কাজ করে? দেখুন, আমাদের যারা দায়িত্ব যারা নিয়ে যারা কাজ করছে, আমার আশা করি আমরা যে এরকম কোনো দায়িত্ববান কর্মীরা এরকম কাজ করবে না। এটা না, আপাতত কোনো পদে নেই। এই ঘটনার পরে কি কোনো দেবেন আপনারা, যেরকম না করে কেউ? আর সে তো আমরা সবসময়ই বলবো, এটা তো আমাদের বড়টাই কাজ। দল যাতে কোনো রকম ভাবে মেলায়, সে তো সব কর্মীদেরই বলা হয় যে সাবধানে চলতে, সবকিছু ঠিকঠাক করতে, কেন দলের গুডউইলের উপর নির্ভর করে। আপনাদের পেলাম যে বিজেপি লিগাল সেলের কনভেনার মৃন্ময় মজুমদার, যিনি আজকে কোনো এক ট্রেনে সেখানে চাদর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাহলে চিন্তা করুন, তিনি একজন পেশায় আইনজীবী, তিনি ন্যায় দেন, তিনি বিচার করেন, মানুষকে ভালো রাখার চেষ্টা করেন, আর সেখানে চুরি করছে। এটা বিজেপির এটা ধর্ম, বিজেপির এটা কর্ম। বিজেপির নেতারা এখনও তারা ক্ষমতায় আসেনি, এখনই তারা শুরু করে দিয়েছে এই চুরি। তাহলে এরপর যদি এরা সরকারে আসে এই পশ্চিম বাংলায়, তাহলে কি হতে পারে এনাদের দেখেই তাহলে দেখুন, এই থেকেই আপনারা বুঝে নিন যে এখন তারা ক্ষমতায় নেই এই পশ্চিম বাংলায়। এখনও তারা চুরি করছে। কোথায় কি সম্পত্তি চুরি করছে? সরকারি সম্পত্তি। কার? কেন্দ্রীয় সরকারের। কোথাকার? ট্রেনের। কাজে এ থেকেই বোঝা যায় যে একজন শিক্ষিত মানুষ যে ন্যায়ের বিচার করেন, সেই চুরির দায়ে ধরা পড়ছে। তাহলে এই থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতায় এলে বিজেপি কী করবে পশ্চিমবাংলায়। এখনও বলছি মানুষদের সতর্ক হতে, তারা সতর্ক হন। এই ধরনের মানুষরাই বিজেপিতে থাকে।